হঠাৎ করে বাসায় মেহমান আসলে মেহমানকে 5 মিনিট বসিয়ে রেখে কলা আর দুধ দিয়ে এই মজার রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন। তবে রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে কলা। আমি এখানে 5টা কলা নিয়েছি। তবে কলাটা যদি বড় হয় সেক্ষেত্রে 2টা বা 3টা দিয়েও কিন্তু হয়ে যাবে। কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ করে এখানে আমি সুজি দিয়ে দিলাম, আর ময়দা, সামান্য লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সবকটা উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আরও কিছুটা পরিমাণ যদি এখানে ময়দা বা সুজির প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড করে দেব। তবে এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমি গুলাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি, আর এটা কতটুকু পাতলা বা ঘন আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন। আর যখন আমি পিঠাটা তৈরি করব, এখান থেকে অল্প পরিমাণে আমি তেলের মধ্যে ছেড়ে তারপর পিঠাগুলো তৈরি করব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর যখন আপনি পিঠাগুলো দিবেন যেন গোলাটা একই পরিমাণে পড়ে, তাহলে পিঠাগুলো সব একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। হঠাৎ করে দেখা যায় কি বাসায় কেউ চলে আসলে, অতিথি যদি গড়ে কয়েকটা কলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এখানে কলাটা যদি বেশি পরিমাণে একটু মিষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটাও কম দিলে হয়। তো একটা পৃষ্ঠা যখন সুন্দর একটা কালার হয়ে যাবে, লালচে কালার, তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দিয়ে আছে, একটু ফুলকোও কিন্তু হবে। আর এখানে সুজিটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। উপরের অংশটা হালকা একটু ক্রিস্পি হবে, সুজিটা দেওয়ার ফলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো সুন্দর একটা কালার করে নামিয়ে নিচ্ছি, আর সেমভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি। আর এটা একদম ঝটপট তৈরি করা যায় খুব অল্প সময়ে। তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমি সবকটা পিঠা তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখা যায়। উপরের অংশটা হালকা একটু মুচমুচে হবে, ভিতরে একদম সফট হবে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। যারা খেয়েছেন জানেন, আর যারা কখনো এভাবে তৈরি করেননি বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। আর এই পিঠের উপরের অংশটা অবশ্যই কিন্তু একটু মুচমুচে করে তৈরি করবেন, আর ভিতরে এমনিতে এটা অনেক বেশি সফট হবে। তবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।